হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে পঞ্চায়েত সিজন 3 নিয়ে। তো দেখুন, এইবারে পঞ্চায়েত 1 এবং 2 এর মতো এক্সপেকটেশন রেখে কিন্তু এটা দেখতে বসবেন না, কারণ তারা মেকার্সরা একটু চেঞ্জ করবার চেষ্টা করেছে স্টোরি টেলিং স্টাইলটা। তো এবারে ফার্স্ট সিজনটা দেখুন আউট অ্যান্ড আউট কমেডি ছিল, সেকেন্ড সিজনে কমেডি ছিল প্রচুর, এবং শেষের দিকে গিয়ে একটা ইমোশনাল নোটে শেষ করেছিল। এইবারেরটা অনেক বেশি সিরিয়াস এবং একটা পলিটিক্যাল বিষয়বস্তুর সাথে ডিল করছে। পলিটিক্সটার উপর বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তাই জন্য সিরিয়াস ইস্যুগুলোকে তুলে ধরা হয়েছে। তার সাথে ইমোশন রয়েছে, হ্যাঁ কমেডিও আছে, একদম নেই বলবো না, কমেডি আছে। কিন্তু সিজন 1 এবং সিজন 2-তে যে মাত্রায় কমেডি ছিল সেটা কিন্তু সিজন 3-তে পাবেন না। তা বলে কি সিজন 3টা খারাপ হয়ে যাচ্ছে? তা একেবারেই নয়, যথেষ্ট এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে হয়েছে। আচ্ছা, যে জিনিসগুলো বলবো, সবচেয়ে প্রথমে আমি থার্ড এপিসোডটার কথা বলবো। থার্ড এপিসোডটা আউটস্ট্যান্ডিং হয়েছে। ওখানে যে মেসেজটা দিয়েছে, এক তো প্রথম হচ্ছে পলিটিক্যাল একটা ইস্যু। আপনারা প্রত্যেকেই জানেন যে একটা আবাস যোজনা আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা নিয়ে একটা কমেন্ট্রি আছে, যে সেটার নামে কি ধরনের ফ্রড হয়, স্ক্যাম হয়, সেগুলো নিয়ে একটা কমেন্ট্রি আছে সাটেল। এখানে কিন্তু যাই পলিটিক্যাল বিষয়বস্তুর উপর কমেন্ট্রি আছে সেগুলো কিন্তু সাটেল ওয়েতেই করা হয়েছে, কোনোটাই কিন্তু অন দ্য ফেস গিয়ে যে একটা স্টেটমেন্ট ডিরেক্টররা রাখতে চায় সেরকম কিন্তু নয় ব্যাপারটা। তো যে বিষয়বস্তুগুলো হয় মানে গ্রাসরুট লেভেলে সেটাকেই দেখিয়েছে। তো সেটার ব্যাপারে একটা মেসেজ তো আছে। তার সাথে এবার যে ইমোশনাল মেসেজটা থার্ড এপিসোডটা দেয় সেটা হচ্ছে যে আপনার কাছে একটা জাস্ট ইটের বাড়ি থাকলেই হলো না, ঠিক আছে? একটা পরিবার যদি না থাকে, সেই ফাঁকা বাড়িটার কোনো ভ্যালু নেই আপনার কাছে। সেই বক্তব্যটা এত সুন্দর করে উঠে আসে, এত ইমোশনাল, মানে এবং এপিসোডটা যেখানে শেষ হয়ে যেটা এত ইমোশনাল, আপনার চোখে জল চলে আসবে। এবং এই গোটা সিজনের দেখুন, ফার্স্ট সিজনটা অভিষেক মানে জিতু যেটা প্লে করেছিল ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা ওয়াজ দ্য হাইলাইট। তার চোখ দিয়ে আমরা ধীরে ধীরে আনফোল্ড হচ্ছিলাম, বিভিন্ন ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম। এবং প্রহ্লাদের যে ক্যারেক্টারটা ছিল ফার্স্ট সিজন বা সেকেন্ড সিজনে, সে অনেক বেশি মানে ফুল অফ লাইফ ছিল, জয়ফুল একটা ক্যারেক্টার ছিল। সেকেন্ড সিজন যেখানে শেষ হয় ও খুব দুঃখে শেষ হয়। থার্ড সিজনের অ্যাকচুয়ালি হাইলাইট সবচেয়ে সবাইকে খেয়ে নিয়েছে, পারফরমেন্স ওয়াইজ বলুন বা ক্যারেক্টারের যে আর্ক বা গ্রোথ যেটা হয় ক্যারেক্টারে, সেই ওয়াইজ হচ্ছে ফয়সাল মালিকের ক্যারেক্টারটা, মানে যেটা হচ্ছে প্রহ্লাদ চাচা, দারুণ করেছে। পারফরমেন্সও অসাধারণ করেছে, এবং তাকে যে স্পেসগুলো দেওয়া হয়েছে, তার ক্যারেক্টারটা যে ছেলে মরে যাওয়ার পরে সে যে দুঃখগুলো পেয়েছে, কিভাবে ডিল করছে সেটার সাথে, এবং বিভিন্ন জায়গায় সে বিভিন্ন গ্রামের লোকেদেরকে কিভাবে বোঝাচ্ছে, করছে, সেই যে সিনসগুলোকে। এবং এই যে থার্ড এপিসোডটার কথা বলছি, সেখানে একটা খুব ইমোশনাল সিন আছে, একটা বাড়ি পরিষ্কার করে একটা ঝাঁট দেওয়ার সিন আছে, এত অপূর্ব, ওই জায়গার ইমোশনটা অন্য লেভেলে চলে যায়। আর এছাড়া যেটা বললাম, পলিটিক্যাল অ্যাসপেক্টগুলোকে খুব ভালো করে দেখায়। যে এক্সিস্টিং ক্যারেক্টারগুলো আছে তাদেরকে যেহেতু বেস সেট আপ করে দিয়েছে, নতুন কিছু আপনি প্রেমের ট্র্যাক দেখতে পাবেন রিঙ্কির সাথে অভিষেকের, যে প্রেমের ট্র্যাকটা সেটাকে একটু ডেভেলপ করা হয়েছে। তবে বাকি ক্যারেক্টারদেরও পারফরমেন্স তো প্রত্যেকেরই ভালো, মানে সেটা রঘুবীর যাদব থেকে শুরু করে নীনা গুপ্তা থেকে শুরু করে এদের প্রত্যেকেরই ভালো। বাট এবারে সবচেয়ে স্ট্যান্ডার্ড পারফরমেন্স দিয়েছে হচ্ছে ফয়সাল মালিক আর কি। আচ্ছা, এবারে নতুন অন্য যে ক্যারেক্টারগুলো যেগুলোকে ধরুন সিজন 2-তে ইন্ট্রোডিউস করে দিয়েছিল, অতটা স্পেস পাইনি, এবার তারাও পেয়েছে। যেরকম বিনোদের এবারে অনেকটা স্ক্রিন টাইম আছে, তারপরে বান রাক্ষসের অনেকটা স্ক্রিন টাইম আছে, বিধায়কজিরও অনেকটা স্ক্রিন টাইম আছে, এবং তাদের দিকগুলোকেও কিন্তু এক্সপ্লোর করেছে। এবং সেকেন্ড সিজনটা যেরকম খুব ইমোশনাল একটা ওয়েতে শেষ হয়েছিল, থার্ড সিজনটা কিন্তু একটা সাসপেন্সের জায়গাতে শেষ হয়, এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা জায়গাতে শেষ হয়। এবং সিজন 4-এর জন্য আপনার কিউরিওসিটি থাকবে যে ভাই এবারে কি হবে। এবং লাস্ট এপিসোডটা দেখুন, কিছু জায়গায় মানে দেখুন পঞ্চায়েতের যেটা স্টোরি টেলিং এর যেটা ইউনিকনেস, সেটা হচ্ছে কি খুব অর্গ্যানিক ব্যাপারটা, ঠিক আছে? যে ডেইলি লাইফের যে ছোট ছোট বিষয়বস্তুগুলো, যেগুলো হয়তো আমরা ভাববোই না যে এটা সিনেম্যাটিক হতে পারে, সেইটাকে সিনেম্যাটিক ওয়েতে তার সাথে ড্রামা কমেডি পাঞ্চ করে সেটাকে খুব সুন্দর ওয়েতে, এন্টারটেইনিং ওয়েতে আমাদের সামনে প্রেজেন্ট করে। এটাই তো এই সিরিজটার স্পেশালিটি, স্টোরি টেলিংটা। এবং কিছু সিম্পল ক্যারেক্টার্স, রঘুবীর যাদবের যে ক্যারেক্টারটা, সে কিন্তু একজন খুব দারুণ পলিটিশিয়ান নয়, সে কিন্তু এফেক্টিভ পলিটিশিয়ান নয়। অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু খারাপ লোকও নয়, সে কিন্তু ভালো লোক। তাই জন্য সে কোনো রকমের টিকে আছে আর কি ওই জায়গাটাতে, পজিশনটাতে, মানে পঞ্চায়েত প্রধান পজিশনটাতে টিকে আছে। তো এই ব্যাপারগুলো খুব সুন্দর করে করে। কিন্তু যখন লাস্টের দিকে যত মানে সিরিজটা এগোয় থার্ড সিজনে, কি হয় যে আপনার মনে হবে যে এবার মানে ওরা মেকার্সরা চাইছে যে এই অর্গ্যানিক স্টোরি টেলিংটা থেকে বেরিয়ে এই আমরা একটু শক দিই দর্শককে, আমরা একটা ইন্টারেস্ট বাড়ানোর জন্য, তখন আর কি ব্যাপারটা না অনেকটা ডিজাইনের দিকে চলে যায়। যে এবার আমি এই প্লট পয়েন্ট আনলাম, এবার একটু ওই প্লট পয়েন্ট আনলাম। এমনিতেই সিজন 1 এবং সিজন 2 এর তুলনায় সিজন 3টা অনেক বেশি প্লট ড্রিভেন, অনেক কিছু হচ্ছে, হ্যাপনিং অনেক কিছু হচ্ছে। তো সেটা আপনার লাস্ট এপিসোডটাতে গিয়ে একটু মনে হবে যে এই ব্যাপারটা একটু ডিজাইনিংটা বেশি হয়ে গেছে, যে এবার একটা এরকম করে দিলাম, এরকম একটা করে দিলাম, এবার একটা হাই পয়েন্ট দিয়ে দিলাম, এরকম মনে হয়, যেটা অর্গ্যানিক স্টোরি টেলিং থেকে একটু সরে আসে। সেটাকে আমি খারাপ বলছি না, এবারে তারা অন্যরকম করবার চেষ্টা করেছে। তাই জন্য থার্ড সিজনটা আপনি
ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা, ওয়াচিং যে এক্সপিরিয়েন্সটা, যেটা আর কি খুব হাসার জন্য দেখতে যারা বসবে তারা একটু ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে, এটাই বলা ছিল। বাকি কিন্তু এক্সিকিউশন ইত্যাদি খুবই ভালো হয়েছে। আর এই সিরিজের আরো একটা ভালো পজিটিভ দিক হচ্ছে এবারে গানগুলো অতি অপূর্ব। যেহেতু আগের দুটো সিজন খুব হিট হয়েছিল, তাই জন্য থার্ড সিজনে তারা স্কেল আপও করেছে, সেটা আপনারা প্রোডাকশন ভ্যালুতে বুঝতে পারবেন। দেখুন গ্রাম তো একই রয়েছে ইত্যাদি, কিন্তু যত লোক আমরা দেখতে পাচ্ছি ফ্রেমের মধ্যে বা যেভাবে শুট করা হয়েছে সেটার মধ্যে একটা প্রিমিয়ামনেস তারা আরো বেশি অ্যাড করেছে, স্কেল আপ করেছে সিরিজটাকে। তো ওভারঅল মিলিয়ে পঞ্চায়েত সিজন 3 আমার জন্য ওয়ার্ক করেছে। আমি একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স পেয়েছি। আমি যখনই একটা সিরিজ দেখতে বসি আমি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে বসি, যে আচ্ছা দেখি এবার মেকার্সরা এনভেলপটাকে পুশ করছে কিনা, তারা নতুন কিছু নিয়ে আসছে কিনা। তো সেই জন্য আমার পার্সোনালি ভালো লেগেছে। যারা সেম এক্সপেকটেশন রেখে বসবেন তারা হালকা ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন, এটাই বলা ছিল। আপনাদের মধ্যে যারা দেখেছে তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।